কি হয়েছে কি হয়েছে? ওই মিষ্টি কুমড়ার ফুল গিলে তুই লেখা ভাই কয় যে ওটি না থাকলে ফিরে আবার ভোমরা খাই ও কি। আসসালামু আলাইকুম, শুভ সকাল। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। সকাল সকাল একটা দৃশ্য দেখে খুবই ভালো লাগতেছে। কাঁঠাল গাছে অলরেডি আমরা বলি মুসি, আপনারা কি বলেন জানি না, মোসা, মুসি বা মোসা যেটাই বলি না কেন, এই যে কাঁঠাল গাছে মোসা আসা শুরু হয়ে গেছে। তার মানে বসন্ত আমাদের হাতছানি দিয়ে ডাকতেছে। আর 1-1.5 মাস পরেই আমাদের বসন্তকাল চলে আসবে, শীত বিদায় নিবে। আর 1-1.5 মাস পর বা 2 মাস পর শীত বিদায় নিলে বসন্ত চলে আসবে। এই কাঁঠালের মোচা দেখে বোঝা যাইতেছে। কাঁঠালের মোচা নাকি আবার করে খাওয়া যায়, ভর্তা করে খাওয়া যায়। আমি তো খাইনি কখনো। ঝালিয়ে খাওয়া যায়, অনেক মেয়ে মানুষ বলে, বা মহিলা মানুষরা কিন্তু এগুলো বলে। কাঁঠালের মোচা ভর্তা করে আচার যেমন খায় আর কি, ঝালাই খায়, ওইভাবে খায়। কেউ খেয়েছেন কিনা একটু বলবেন, আমি কখনো খাইনি। এমনি কাঁঠালের মতো এমনিতে ওই লবণ দিয়ে ছোট্টবেলা খাইতাম, মানে ছোট ছোট যখন ছিলাম তখন খাইতাম, ওইটা হিসেবে আলাদা। তো যাই হোক, সকাল সকাল উঠে এটা দেখেই ভালো লাগলো, তো ভাবলাম যে আপনাদের সাথে এটা একটু শেয়ার করি ব্যাপারটা। পুকুরে এইবার আমাদের লাভ হইলো না লস হইলো, তাই না? আমাদের পুকুরে এবার লস হয়ে গেছে। কারণ হচ্ছে কি, যে টাকার পোনা দিছে সারা হয়েছে, আর যে টাকা মানে পুকুরে লাভ হয়েছে, কিন্তু আবার লস হয়েছে। কিভাবে আমি বলি, পুকুরটা যদি নিজের থাকতো তাহলে লস হইতো না। এই পুকুর ভাড়া যে টাকা দিয়েছি 3,000 টাকা, ওই টাকাটাই পুরাটাই লস। আর মাছের টাকা উঠে আসছে, যে টাকা পোনা ছাড়ছি ওই টাকা উঠে আসছে। আর কিছু মাছ আছে, ওই টাকা দিয়ে তো হয়তো 2-1 হাজার টাকা হতে পারে, না বেশি হবে তাও জানি না। তবে পুকুরটা করে দেব, সেচ করবো, সেচে পানিগুলো তুলে ফেলে মাছগুলো আর কি নিয়ে নেব। তো আসলে এটা একটা অভিজ্ঞতা হয়ে গেল যে আসলে ভাড়া কোনো কিছু ভালো না। ভাড়ায় কোনো কিছু না করে নিজের যদি থাকে, ছোট হোক কম হোক বড় হোক, নিজের মধ্যে থাকার একটা ব্যাপার আলাদা। ঠিক আছে, ওই ভাড়ায় কোনো কিছু ভালো না। ভাড়ায় বা ওই শেয়ারে এই ব্যবসাগুলো আসলে করা ঠিক না। এই এই পুকুরটা বলতে পারেন যে এটা আমি শেয়ারে করছি, আবার বলতে পারেন যে এটা ভাড়াই করছি। হ্যাঁ, এই কারণেই হয়তো বা পুকুরে আমার লস। তো পুকুরে প্রজেক্ট বাদ, যেদিন নিজে পুকুর করতে পারবো, কাটতে পারবো, সেদিন পুকুর করব, পুকুরে মাছ। আর আমি তো বাণিজ্যিকভাবে করি নাই, ঘরোয়া পদ্ধতিতে করছিলাম। তবে আর একটা বিষয় ভালো লাগছে যে মাছগুলো খুব সুস্বাদু। ওই মানে মাছের মধ্যে মুরগির বিষটা না দিলে বা ফিট টিট না দিলে মাছ স্বাদই লাগে, ভালোই লাগে। এই হলো ব্যাপার। তো পুকুরে হচ্ছে যেটাই করা যাক নিজেই করবেন, ভালো হবে। এটা একটা আমার অভিজ্ঞতা হইলো, অভিজ্ঞতা নেওয়ার দরকার আছে। পুকুরের পাশে এই যে আমার খালু হচ্ছে লাগাইছে, টমেটো লাগাইছে। এই যে টমেটো গাছ, তো টমেটো গাছ অনুপাতে টমেটো নেই। হ্যাঁ, শুধু সার দিছে মনে হয় বেশি। হ্যাঁ, যার ফলে কিন্তু টমেটো কম। গাছ অনেক বড় বড়, কিন্তু টমেটো নেই। আমার ক্ষেতে টমেটো গাছ ছোট, কিন্তু টমেটো আছে। এই হলো ব্যাপার। তো বেশি সার কীটনাশক দেওয়া ঠিক না, ঠিক দিলেই কিন্তু বড় বড় হবে। কুমড়া গাছও লাগাইছে এখানে, এমনি পড়ে আছে। তো তো ওই যে আছে 2-1টা টমেটো ধরছে, ওই যে কুমড়া ফুল, অনেক সুন্দর কুমড়া ফুল ধরছে। যদি ধরে তাই কুমড়া টুমড়া এগুলোই ধরতে পারে তেমন। আর সার দেওয়া ঠিক হয়নি, অনেক বেশি সার দিয়ে ফেলছে। তো যদি কারো পুকুর থাকে, এইভাবে পুকুরের চারপাশে বেগুন গাছ, তারপরে টমেটো গাছ, এইভাবে কুমড়া টুমড়া লাগালে এটা একটা আলাদা দিক, এটা একটা ভালো লাগবে। হুম, সুন্দর হবে। অনেকের জমি পড়ে থাকে, ফালায় না রেখে 2টা বীজ রোপণ করলে ভালো হবে।
এই হলো অবস্থা। কই টমেটো কই আছে? এই যে দুই একটা টমেটো, বেশি টমেটো দেখা যায় না, দুই চারটা টমেটো দেখা যাইতেছে আর কি। এইখানে আমার পেঁয়াজের চারা দিছে কিছু, অল্প। তো আসলে যে কোনো জিনিসের বাণিজ্যিকভাবে প্ল্যানিং করা লাগে, এইভাবে ঘরোয়া করলে তেমন একটা ভালো হয় না। এই যে হয়েছে, যতটুকু ঘর হয়েছে আর কি, মানে জায়গা পড়ে আছে, সেই জন্য আর কি কিছু পেঁয়াজের চারা এখানে এনে লাগাইছে। এই মুরগি পোষাও তো লস, বাড়ি বিলেই খায়, বেজি খায়। হ্যাঁ, ডিম নাই, কাল ডিম দিছে। এই মুরগি লালন পালন করার লস, বেজি খায়, মানুষে ধরে খায়। একটা মুরগ আমাদের হারাই গেছে, কে যেন খাইলো না, বেজি খাইলো না ইয়াই খাইলো। ভাবলাম যে 2-4 দিন গেলে ধরে জব করে খাবো, কিন্তু হইল না। এগুলা বাড়ির শোভা, আর কিছু না। সকাল সকাল এই তো আলু ভর্তা, টমেটোর তরকারি আছে এখানে, আর গরম গরম ভাত। সকালবেলার আমাদের নাস্তা এইটা খাইতে হবে আজকে, উপায় নাই। আলু ভর্তা দিয়ে, টমেটো দিয়ে, আর এখানে মানে বাসি তরকারি ছিল, সেটা গরম করছে। লাউয়ের তরকারি নাকি, সেটা মানে গরম আছে। সকাল সকাল আসলে পরোটা বা হাবিজাবি না খেয়ে এরকম একটা গরম গরম ভাত খাওয়াই ভালো, এইটাই ভালো হয়। অনেকে পরোটা খায়, এটা খায়, ওইটা খায়, এটা ঠিক না। ও এটা লাউ দিয়ে রান্না করছো ওইটা না? এটা টমেটো, এটা টমেটো আলু ভর্তা। ওটা আলু ভর্তা। চলবে, ঠিক আছে, খাওয়া দাওয়া করা যায় এখন। মনটা এমনি খারাপ হয়ে গেছে। খারাপ কি আর এমনি হয়? এত কষ্ট করে মুরগি গিলে পুষতেছি, মুরগি খাইবার চাই, সেই মুরগি খাইবার পারি না। খালি 2 দিন ধরে কইছি যে মুরগি দিয়ে জব করে খামো, আর কয়দিন যাক। মুরগি ডিম পাড়তেছে, মুরগটা ধরে খাওয়া লাগবে, ডিম পাড়া বন্ধ করলে নাই, সেই মুরগটাও গেল। তাহলে কি আর মনটা কেমন ভালো থাকে? এই যাবো তাঙ্গ কয়টা মুরগ হারাইলো, কয়টা মুরগি হারাইলো? আমি আসার পর দেখলাম 3টে না 4টে মনে হয়। 3-4টে হ্যাঁ মুরগি হারাই গেছে। হ্যাঁ, এরা যে এখন বেজি খাইলো, বিজি তো অত বড় মুরগ খাইতে পাবো না। বেশি খায় না এটা, বার বিলেই নাহলে মানুষে খেয়েছে, কুত্তা ধরছে মনে হয়। কুত্তে খেয়েছে। হ্যাঁ, এই যে ইন্ডিয়ানের কটা কুত্তা বেড়াইছে, হ্যাঁ, এখন তো আর বেড়ে না, আসে না। ভয় পাইছে যে আমরা তো ঠিকই খাই হালাইছি না, হ্যাঁ, কুত্তাদেরই খাইছে মনে হয়। কুত্তাই খাইছে মনে হয়। শালা কষ্ট করে দিয়া করি। আর কুত্তা কার ভাত দিবে? মুরগ আঙ্গুর মুরগটা ধরা 100-300 টাকা দামে একটা মুরগ গেল গা, 400 টাকা নিতে হবো না? না, মুরগি যে দাম, দেশি মুরগি তুমি নিয়ে আসো, দাও না। এই মুরগটার দাম আছিল 400-500 টাকা হইলো, হ্যাঁ, 400-500 টাকা হইলো না। 400-500 হইলেন না? হ্যাঁ। আমি বললাম যে 2 দিন পরে যাবো করে খাই, ওইটাই ভালো হবো না? ও আল্লাহ, কপাল তো নিবার পারে নাই। হ্যাঁ, ওই আর কি, কপাল তো নিয়ে ফেবো না। সেটাই। মন খারাপ করে কিছু নাই, আবার হইতেছে না, আবার হয়ে দেবো। আবার যদি উদাইছি ওটি সবটি মনে হয় মুরগি খায়ও। কি কি হয়েছে, কি হয়েছে? ওই মিষ্টি কুমড়ার ফুল গিলে তুই লেখা কই হুম, কয় যে ওটি না থাকলে ফিরে আবার ভুমরা খাইব কি? ও তো চলো চলো বাড়ি চলো। কি করবো বাড়িতে, কি কাজ আজকে? রান্দা লাগবো না? রান্না লাগবো? হ্যাঁ, হ্যাঁ, ওদের জন্য রান্ধবি। তো চলো
রোদ উঠে গেছে সকাল সকাল, মন খারাপ করে লাভ নাই। কি আবার রোদ উঠছে বলো? হ্যাঁ। ওই দিনকে যেদিনকে মুরগি আড়াইছে ওই দিনকে রোদ আসছিল না, ওই- পুরা অন্ধকার হয়ে আছে। অন্ধকার ছিল না? হুম।